কি হলো? হাঁ করে কি দেখছো? চলো। সাবধানে যেও কেমন। তুমি সাবধানে থেকো মা। লক্ষ্মী, লক্ষ্মী, মাঝে ওরা বেরিয়ে গেছে না? মাঝে দুগ্গা 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 দুগ্গা। ভাইয়া, এই নাও তোমাদের টিকিট। ভালো করে ঘুরবে কিন্তু, খুব ভালো করে ঘুরবে। আর ভাইয়া ওখান থেকে সব ছবি তুলে এনে আমাকে দেখাবি। আর ওখানে কোথায় কোথায় ঘুরলে কি কি করলে আমার কিন্তু সব খবর চাই, ডিটেলসে। ঠিক আছে? নে নে, ওর দেরি হয়ে যাচ্ছে তো। তুই সামনে ওঠ, আমরা পেছনে উঠছি। তুইও যাবি নাকি? অফকোর্স, তোরা যখন ট্রেনে উঠে চলে যাবে আমি তো টাটা করবো। কি এক্সাইটেড ব্যাপার না? চলো চলো। না, আমি সেটা বলছি না। তুই একা ফিরবি? তাতে কি? এই জন্যই তো তোকে বললাম যে বাড়ির গাড়িটা নিয়ে চল, কিন্তু তুই তো রাজি হলি না। দরকার কি? আমি তো আবার কলকাতার কোনো রাস্তাও চিনি না। এক কাজ করি, বাড়িতে তো ফুলকি আছে, ফুলকিকে নিয়ে যাই। ও আর আমি একসঙ্গে ফিরবো। না না, ফুলকিকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কি ব্যাপার বৌদি, তুমি ফুলকির নাম শুনে অত ঘাবড়ে গেলে? না, ওটা কিছু না। তুই একটা কাজ কর, তুই বরং বাড়িতেই থাক। তুই যদি আবার যাস, ফিরতে লেটও হতে পারে, তখন আবার মা টেনশন করবে। ফোন আছে তো, ফোনে আমি প্রতিটা মুহূর্তের কথা মাকে ঠিক জানিয়ে দেবো। মা টেনশন করবে কেন? মাকে আমি বলবো, মা এই ভাইয়া আর বৌদি ট্রেনে উঠলো, ট্রেনটা ছাড়ছে, আর বৌদি আর ভাইয়া আমাকে ওখান থেকে টাটা করছে, তারপর ট্রেনটা ছেড়ে দিল। কি এক্সাইটেড ব্যাপার না? হ্যাঁ ঠিকই তো, কিন্তু বাবলি, তুই বরং একটা কাজ কর, তুই এখান থেকেই মাকে ফোন করে সব জানিয়ে দে। তুই মায়ের সাথে থাক, মায়ের তো শরীরটা খারাপ, আর মায়ের তো ওষুধের ব্যাপার আছে। তুই আসতে দেরি করলে মায়ের প্রবলেম হবে। তোরা আমাকে নিয়ে যেতে চাস না? না কেন রে? না না, তেমন কোনো ব্যাপার নয়, তুমি আমাদের সঙ্গে চলো না। থাক, আমি আর যাব না। যা, তোরা বেরিয়ে যা, যা। প্লিজ। টাটা। ভাইয়া, আমি জানতাম ভাইয়া তুই আমাকে নিয়ে স্টেশনে যাবি না, কারণ তুই নিজেই তো স্টেশনে যাবি না। দেখি তুই কোথায় যাস।
মেজো বৌমা, মেজো বৌমা, ওঠো মা, একটু খাবারটা খেয়ে নাও। ওঠো, এসো, দেখো তোমার খাবার এনেছি। না, আমি খাবো না। ওরম জেদ করতে নেই মা, এসো এসো, উঠে বললাম তো আমি খাবো না। আমি কিছুতেই খাবো না। তোমরা সবাই খুব বাজে, খুব খারাপ। সবাই বললে পড়ি আছে ঘরে, পড়ি ঘরে নেই। আমি খাবো না। আবার আবার ওই পড়ি। আমি খাবো না, খাবো না, খাবো না। ওরম জেদ করতে নেই, এসো। আমি জেদ করবো, আমি খাবো না। দুটি খানি আমি আসবো। দেখ না কি জেদ করছে। তুমিও খারাপ, তুমি খুব খারাপ। তুমি আমাকে বললে যে পড়ি ঘরে আছে, কিন্তু ও নেই, ও কোথাও নেই। আমি যে বৌমা, মেজো বৌমা, আমি মেয়েকে আমি কিন্তু বলেছি আমি খাবো না। আমি খাবো না, খাবো না, খাবো না। দেখো আমি মেয়েকে দুটো খাইয়ে দিচ্ছি। পুতুলটা গেল কোথায়? হ্যাঁ? আগে একটা এলো, সেটা তো কোথায় গেল উধাও হয়ে। আবার পরে যেটা নিয়ে এলো সেটা গেল কোথায়? পাচ্ছি না। কি কাণ্ড! আমি যে বৌমা, পরেরটা তো ঝিলিক লুকিয়েছে, ওই জানে কোথায়। কিন্তু আগেরটা কোথায় গেল? যে কোনো একটা পেলেই তো হতো। লক্ষ্মী মা আমার, এসো এসো। মেজ বৌদি, তুমি বরঞ্চ এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুম থেকে উঠেই দেখবে পরী ঠিক তোমার পাশেই শুয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি সত্যি বলছো? একদম সত্যি। সত্যি? তাহলে তো আমি এক্ষুনি খেয়ে নেবো। এই না, এই তো লক্ষ্মী মেয়ে, এই এই এইবারে দুটি ভাত খাবে। পরীকে তো আনবো, কিন্তু ঘরে ঢোকাবো কি করে? ওই চাবিটা যে আমার চাই। দীপু, সিন্ধুকের চাবি সরিয়ে দিয়েছিলি, আর এই চাবিটা সরাতে পারবি না। সরিয়ে নকল চাবি বানিয়ে নিতে হবে। আমরা এখানেই উঠবো ঝিলিক। প্লিজ। ইয়া
এই লাগেজটার পেমেন্টটা করে দিন প্লিজ কাম। ভালো রে ভাইয়া, তুই আমার প্ল্যান মতোই কাজ করছিস, তার মানে আমার প্ল্যান সাকসেস। এবার তুই আর ঝিলিক দুজনেই মায়ের কাছে ধরা পড়বি। চলুন ড্রাইভার।